আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমার খুবই মন খারাপ। কেন বলতেছি জানেন? এই যে দেখেন ছোট ছোট মুরগির বাচ্চা এনেছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, তারপর সাথে আবার কোয়েল পাখি এনেছি। তো আমি দুইটা ব্রয়লার মুরগি এনেছি, তারপর ওইটা বলে টাইগার মুরগি না কি মুরগি বলে আমি মেবি জানি না, টাইগার মুরগির বাচ্চা মনে হয় এই দুইটা। তারপর কোয়েল পাখি দুইটা আনলাম। তো আমার কিন্তু এগুলো অনেক পালতে অনেক ভালো লাগে। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা কিন্তু দেখেছেন আমি মাঝে কোয়েল মানে ইয়াও রাখছিলাম, কবুতর রেখেছিলাম, গুগু রেখেছি। তো এদিকে দেখেন আমি আবার এই তিনটা আবার ডিম পাড়ার মতন হয়েছে, হয়তো বা 15-20 দিনের মধ্যে হবে। আর এইদিকে দেখেন এই যে ছোট যে ব্রয়লার মুরগিগুলো দেখছেন, ওইগুলো আগে কিনেছিলাম দুইটা, তো একটা হারিয়ে গেছিলো। আর এই একটা আমি এত বড় হয়েছে মাশাআল্লাহ, 2-2.5 কেজির উপরে হবে। আর এদিকে গুগু পাখি আপু বিদেশ থেকে আসার 2 দিন আগে কিনে আপুকে বলছিলাম তুমি আসলে এটা মুরগিটা বড় করে পেলে তারপর খাওয়াবো। তো আপু আবার বলতেছিল ঠিক আছে। তো মাশাআল্লাহ মুরগিটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এদিকে আপু বলছে ঠিক আছে তুই যখন আমাকে খাওয়াবি আমি আবার কটা কিনে দিয়ে যাই। আপু আমাকে 2টা কিনে দিয়েছে। কিন্তু সকালবেলা আজকে সকালে উঠে দেখি মুরগিটা মরে গেছে। আমার এত খারাপ লাগছে। আমার থেকে যদি 1000 টাকাও হারাই যেত আমার কোনো কষ্ট লাগতো না। মুরগিটারে দেখে আমার এত কষ্ট লাগছে। বাট এটা এত বড় হয়েছে, 2.5 কেজির উপরে হবে। এর জন্য কি মরে গেল কেন মরে গেছে জানি না। কারণ রাত্রেবেলা আমি মুরগিগুলা খাবার দিয়েছি, সবগুলা রাত্রেবেলা খাবার টাবার দিয়ে চলে গেছি। সবগুলো আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু আমার এই মুরগিটা মানে মরে যে আমার এত খারাপ লাগছে। আপু মানে বেড়াতে গেছে, আমি ভাবলাম যে আপু আসলে আপুকে একটু খাওয়াই দিব। এইটা আপুও খেতে চেয়েছিল, আপু বলছিল অবশ্যই 2 দিন যে জব করে ফেলে। আমি না ভাইয়া আসুক পরে খাওয়াবো, কিন্তু এটা মানে মরে যাবে। আমি সকালবেলা খাবার দিতে এসে দেখি মুরগিটা মরে গেছে। বিশ্বাস করেন আমার বুকটা এত কষ্ট লাগছে যে কেন আমি মুরগিটা জব করলাম না। ভাবলাম যে একটু বড় হোক, আর একটু বড় হলে সুন্দর করে আপুকে ভুনা করে দিব পেঁয়াজ দিয়ে। মানে আমার এই মুরগিটা মরে যাওয়ার পর আমার অনেক খারাপ। আজকে সকালবেলা শনিবার সকালবেলা এই মুরগিটা আসলে মরে তো যায়নি, আমার এত কষ্ট লাগছে মানে বলার মতো না। যে ছোটোবেলা থেকে পালতেছি, 2 মাস হয়ে গেছে মাশাআল্লাহ। মুরগিটা কিন্তু একদম নরম। সকালবেলা হয়তো মরে গেছে ফজরের দিকে। হ্যাঁ, তো সকালে এখন 7টার দিকে আইসা খাবার দিতে এসে দেখি মুরগিটা মারা গেছে। মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। দেখেন মুরগিটার শরীরটাও এখনও নরম। তো পায়ের মধ্যে দেখলাম একটা ব্যথা পেয়েছে, ওই কারণে কি মরে গেল নাকি অতিরিক্ত গরমে, যেহেতু ব্রয়লার মুরগি আমি জানি না। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখেছেন আমার মুরগিটা কতটা বড় ছিল। তো সত্যি আমার জন্য অনেক কষ্টের একটা জিনিস ছিল এটা। আমার এত খারাপ লাগতেছে মুরগিটা দেখে, যে এই যে একদিন আগে আমি ভিডিও করেছি যে জব করব, আর এটা আজকে দেখলাম মরে গেল। তো আসলে কিছু করারই নাই, আমার বোনের কপালে নাই।